ভোলার শস্য ভাণ্ডার খ্যাত কাচিয়ার মাঝের চর ও মদনপুর ইউনিয়নের অবস্থান মেঘনা নদীর পার্শ্ববর্তী। সেখানে গত কয়েক মাস ধরে দেখা দিয়েছে তীব্র ভাঙনের। প্রতিদিনই মেঘনায় বিলীন হচ্ছে বসতঘর, ফসলি জমি। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি হারিয়ে চরে বাস করা অর্ধলক্ষাধিক মানুষ। রামদেবপুর, মদনপুর সহ 5টি পয়েন্টে সম্প্রতি দেখা দিয়েছে তীব্র ভাঙন। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। অচিরেই দুটি ইউনিয়ন বিলীন হওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা। স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণ করার দাবি চরবাসীর। এখানে অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে এই যে কাচিয়া মাঝের চর, এটা একটা সম্ভাবনাময় চর। এখানের সাথে জড়িত রয়েছে কৃষক, হাজার হাজার কৃষক, যেখানে জড়িত রয়েছে হাজার হাজার মৎস্যজীবীগণ। এখানে যদি আপনার এটা অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না করা হয় বা বালি তোলার সিস্টেম করে বালু না তোলা হয়, তাহলে এই চর যদি ভেঙে যায়, তাহলে এখানকার যে মানুষ, অসহায় হতদরিদ্র মানুষ, এদের মাথা গোঁজার কোনো ঠাঁই নাই। অবৈধভাবে বালু উত্তোলনের জন্য আমাদের 1.5-2 কিলোমিটার নদী ভাঙা চলে গেছে এবং আমাদের মসজিদ মাদ্রাসা পরিবারকে অনেক মসজিদ মাদ্রাসার জন্য রক্ষার জন্য সরকারের কাছে আবেদন জানাই। নদী যে বান্ধনের প্রতিরোধ করে, এই জন্য আমরা সরকারকে আবেদন জানাই। আমরা যেই জায়গায় এখন আশ্রয়পূর্ণ গ্রামে বসবাস করি, কিছু জমিন চাষ করি যাই, সেই জমিনগুলা নদী ভাঙ্গিয়া বিলীন হয়ে যেতেছে। এখন আমরা কি দরিয়া চাষ করব আর কি খাবো, পোলাইন সাবান বউবেডি লইয়া কীভাবে থাকবো? আমরা সরকারের কাছে একটু আবেদন জানাই যে আমাদের যেভাবে নদী ভাঙ্গার থেকে একটু রক্ষার্থে। ভোলা সদর উপজেলা থেকে বিচ্ছিন্ন মাঝের চর ও মদনপুর ইউনিয়ন। 1996 সালের দিকে আশেপাশের এলাকায় ভাঙনের শিকার হওয়া অর্ধলক্ষাধিক মানুষ বসতি গড়ে তোলে এই চরাঞ্চলে। এখানকার চরের বেশিরভাগ অংশই হয় কৃষি আবাদ। ভাঙনের কবলে বিলীন হচ্ছে ফসল আর জমি, বেকার হচ্ছেন কৃষকরা। সম্ভাবনায় কৃষি রয়েছে যে আমাদের রবি সিজনে ক্যাপসিকাম, স্ট্রবেরি, চিচিঙ্গা, রেখা, করলা, শসা, ঝিঙ্গা এবং লাউ, এখানে হাজার হাজার টন এখানে উৎপাদন হচ্ছে। সেই উৎপাদনের জমি প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে। গত এক সপ্তাহ প্রায় 2 থেকে 2.5 কিলো কৃষি জমি ভেঙে গিয়েছে অব্যবস্থাপনার কারণে। যেটা হচ্ছে ড্রেজারের মাধ্যমে যে বালু ড্রেজিং হচ্ছে, এই বালু ড্রেজিং বন্ধ না হলে কৃষি জমি নষ্ট হবে। আমরা অতি দ্রুত পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করি যে যাতে জীবক পালায় আমাদের কৃষি জমি রক্ষা করা হয়। আমরা অনেক ঝুঁকিপূর্ণের ভিতরে আছি, যেহেতু মনে করেন যে নদীতে মনে করেন ড্রেজার দিয়ে বালু কাটে, তার জন্য এই মাছ ভাঙতে আছে। এখন আমরা সরকারের কাছে একটু সহযোগিতা চাই যে নদীটা আটকানোর জন্য যে কোনো একটা ব্যবস্থা নেব। নদী ভাঙ্গিয়া যায় দেখে কাম করে এনে জায়গা দিছে, আমরা এনে রয়েছি, নদী লয়ে গেলে আমরা কুড়ে থাকবো, আমাকে জায়গা জমিন নেই, কোনো কিছু নেই। আগুনে লয়ে গেলে ভিডাটা থাকে, আমাকে এনে ভিডাটাও থাকবো না, সবই লয়ে যাবে, তো আমরা কি থাকবো। ঝুঁকিতে রয়েছে আশ্রয় প্রকল্পের কয়েক হাজার মানুষ সহ সাইক্লোন শেল্টার এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। এভাবে ভাঙন অব্যাহত থাকলে গোটা মাঝের চর ও মদনপুর ইউনিয়ন ভবিষ্যতে বিলুপ্তির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, তারা ক্ষতিগ্রস্ত চর এলাকাগুলো পরিদর্শন করবেন। তারপর প্রয়োজন অনুযায়ী দ্রুত সকল ব্যবস্থা নেওয়া হবে। আসলে বালুমহল যে অংশটুকু ঘোষণা করা হয়েছে মাঝের চরের নিকটে, এটা কিন্তু ম্যাথমেটিক সার্ভে এবং টোটাল সার্ভে করেই নির্ধারণ করা হয়েছে এবং যে অংশটুকু বালু উত্তোলনের জন্য নির্ধারিত আছে সেই অংশটুকুর মধ্যে বালু তুললে পরে নদী ভাঙনের কোনো ঘটনা ঘটবে না, কারণ ওই অংশটা নদীর মাঝখানে এবং ব্যাংক থেকে অনেক দূরে, যার ফলে তবে এটা লক্ষ্য করতে হবে যাতে যারা বালু উত্তোলন করে এরা যেন কোনোভাবেই সীমানার বাহিরে অথবা মূল ভূখণ্ড অথবা চরের কাছাকাছি গিয়ে বালু তুলতে না পারে। এটা মনিটরিংয়ের মাধ্যমে কন্ট্রোল করতে হবে, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করতে হবে। তারপর আমরা ইতিমধ্যে জানলাম যে মাঝের চরের ওই জায়গাটায়, ওই চরে হিউজ ফসল ফলে, বিভিন্ন ধরনের ফসল ফলে। তো আমরা যেহেতু এটা ন্যাশনাল ইকোনমিতে ভালো একটা সাপোর্ট দেয়, সেহেতু আমরা এলাকাটা ভিজিট করে এখানে ব্যাংক প্রোটেকশন ওয়ার্কের মাধ্যমে চরটাকে রক্ষা করা কতটুকু ফিজিবল সেটা আমরা যাচাই করে প্রকল্প প্রণয়নের ব্যবস্থা গ্রহণ করব।
মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ করে নদী ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে চরের বাসিন্দারা। পাশাপাশি কৃষি জমি রক্ষার জন্য দাবি জানান টেকসই বাঁধের। কেবল আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা চরবাসীর।